এমন চিড়ি আপদ কাশি জানা শান্তি পাই। দেখি আরে কি কাণ্ড! ও বাবা, আপনি? ছি 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 ছি! বাবা, আপনি কি করলেন? চুরি করলেন, তাও আবার নিজের বাড়ি থেকে? দেখো কাণ্ড! ভাগ্যিস বাড়ির বাচ্চারা বাড়িতে নেই, কি শিখতো। ঠিক বলেছে ছোট কাকি, আমি কতবার টোপাইকে পই পই করে বারণ করেছি, কুল খাবি না, কুল খাবি না। এখন টোপাই যদি এসে দেখতো সরস্বতী পুজোর আগে দাদু এই কীর্তি করছে, আমার ছেলেটা কি শিখতো? সরস্বতী পুজোর আগে বাড়ির কর্তা কুল চুরি করে খাচ্ছে। চুপ! আমার বাড়ি, আমার উঠোন, সেই উঠোনে আচার কেন? কে রেখেছে আচার? কে রেখেছে আচার? কে রেখেছে আচার? আমি রেখেছি গো, আমি ভেবেছিলাম ছুটকি টোপাইকে সরস্বতী পুজোতে কুল খাবো। বিষ্টুকে তো খাইয়ে কোনো লাভ নেই, তো এমনিতেই। ও মা, এ কি সর্বনাশের কাণ্ড! সর্বনাশ! সর্বনাশের কাণ্ড তো বাড়িতে সবসময় লেগে আছে। এক চিলতে আচার তারা কি করবে? এই এদিকে আয়, এদিকে আয়। এই আচারটা নিয়ে গিয়ে তোর রান্নাঘরে রেখে দিবি, বুঝেছিস? কেউ যেন হাত না দেয়, বুঝেছিস? সরস্বতী পুজোর আগে কেউ যেন কুল না খায়, বুঝতে পেরেছিস? রেখে দিবি, কাউকে দিবি না। ঠিক আছে। এবার কি করব? দাদু তো রেগে মেগে উপরে চলে গেল। চিঠিটা আমি কি করব? দেখলে তো কি কাণ্ডটা হলো নিচে। বলে কিনা সরস্বতী পুজোর আগে কুলচুরি করে খেয়ে আমি অপরাধ করেছি। তো আমার একটু আচার খেতে ইচ্ছে করে না নাকি? কিন্তু এই বয়সে আমি চাইলে তো কেউ দেয় না, তখন আমি ওইভাবে, বুঝতে পারলে তো? হ্যাঁ, যে সবাই আচার তৈরি করে কিন্তু কেউ দেয় না। আরে বাবা দাদু, তুমি কেন রাগ করছো? আমি তো দিচ্ছি, এই নাও। এতক্ষণ দেখি কেন? এতক্ষণ কেন দিস? আদু এই বয়সে ইয়ে খেও না, ইয়ে বসে যাবে, উলের আচার খেলে গলা বসে যাবে না? তোর বাবার গলায় বসে যাবে, দে আমাকে। কেন ঝগড়া করছো? এমন করো মানে তুই কি আদুর জন্য আচার তৈরি করছিলি? খুব খারাপ, পড়াশোনা হবে না, সবাই মিলে ফেল করবে, কেউ কুল খাবে না, আমি খাবো। তুই কে? আমি তোমার পুত্র সন্তান, কনিষ্ঠ, চিনতে পারছো না? আর এই যে কাকাকে কে বে বলা, শিশে দে। দেখো অব্দ করার চেষ্টা করতে, তোর লজ্জা করে না? তুই কাকার মুখের গ্রাস কেড়ে নিচ্ছিলি। তুই বাবার মুখের গ্রাস কেড়ে নিচ্ছিস? হ্যাঁ, আমি একজন মাস্টার। মাস্টার কি হয়েছে? আমি তো মাস্টারের বাবা না। আমি তো নাকি। না, বাবা দাদু দাদা সবাই এখন অন্য মেজাজে আছে। এখন যদি আমি চিঠিটা দিই তাহলে কেউ রাখবে না। এমন কিছু একটা করতে হবে যাতে বিষ্টু মার খায়। বলেছিলাম তুমি ঘুরো না, এই দেখো কাকা।
একটু অজ্ঞান হয়েছে এখনো। না, এইভাবে হবে না। এই চিঠিটা যদি কারুর হাতে পড়ে, বড়জোর কি হবে? বিষ্টু থাপ্পড় খাবে। তাতে কি আমি আমার নাক্ষদের শোধ তুলতে পারবো? পারবো না। তার থেকেও কোথায় যায়, কি করে, সব আমাকে নজর রাখতে হবে, সব। ততদিন এই চিঠিটা কারুর হাতে না পড়ে, সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে। কাগজের মধ্যে কি ঢোকালো দেখি তো। না না, যা মেয়ে, হয়তো মাছের আঁশ টাশ ঢুকিয়ে রেখেছে। কি করি? গোপুকে গিয়ে বলি, গোপু, ও গোপু। ধরো। ছা 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 গোপু, আবার রুটি? অমনি আমার মাকে নকল করা শুরু করে দিলে। গোপু, ও বাবু। হ্যাঁ মা, বলো। গোপু রে, ও গোপু। কি হয়েছে মা জীবনী? মাছের আঁশ নাকি মাংসের হাড়? ওরকম একটা কিছু হবে। আমি অলক্ষীকে দেখলাম। এ আর নতুন কথা কি মাসিমা? আপনার বাবা জীবনের কল্যাণে অলক্ষিত এবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এ ঠিকই, তবে নেহাত ইয়ে বলে মানে অলক্ষীটা ভালো বলে, নইলে আমার কাকা তো এবারে বলে ভালো? কাকে তো যাতা বলে বলে বেড়াচ্ছ। মিথ্যে কথা বলছি? পুরো ইয়েটা তো মেরে দিলে, শিশিটা মেরে দিলে। খবর খাচ্ছ? শিশি কে বললো? শিশি? কিসের শিশি? এই তো ছোট কাকা কি শিশি খেয়েছে রে? তুই আর ন্যাকা সাজিস না ছোট। অলক্ষী কেন আচারের শিশি রোদে দিয়েছিল আমরা বুঝি না ভেবেছিস? ও মুখেই বলেছিল টোপাইয়ের কথা। আসল কথা হচ্ছে ওই আচার খাইয়ে শ্বশুরদের মন জয় করতে চেয়েছিল। কত রঙ্গই যে দেখবো কালে কালে। হ্যাঁ, কি আর করবে, ভালোই তো লেগেছিল। পুরো আচারটাই তো এনে দিলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি কি বলো তো? তুমি ওই অতগুলো কুল খেয়ে ফেললে, তাও আবার এই সরস্বতী পুজোর আগে। বিষ্ণুটা পাস কি করে করবে শুনি? ও গোপু, পরীক্ষাটা বিষ্টু দেবে, আমি নই। তাছাড়া আচারটা অলক্ষী কি ভালো করেছিল। বাবা জীবন, ও বাবা জীবন, তুমি তো আসল কথাটাই শুনলে না। অলক্ষী কিছু একটা করছে। নকুর, ও নকুর, নকুর, একটু খবরের কাছে দিয়ে গেল, উনুনে দেব। বাবা কোথায় যে গেল? ও মাখন, মাখন, একটু দেখ না বাবা। আমি নেই মা, চলে গেছি। দূর বাবা, কাউকে দিয়ে যদি কোনো কাজ হয়। ও নকুর, 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 নকুর। ভালোই হয়েছে, সবার কানে কথাটা দেবো না, বুঝলি গোপু? শোন শোন, বস বস। বাবা জীবন, আমি অলক্ষীকে দেখলাম ওই খবরের কাগজে না কি যেন একটা ঢোকাচ্ছে। হ্যাঁ, আবার মাছের আঁশ টাশ নয় তো? না, একটু ভুল ভাবছেন। ওই লক্ষ্মীর যা বুদ্ধি, ও এক বিপদ দুবার ডাকবে না। ও নিশ্চয়ই নতুন কোনো ফন্দি আটছে। অসহ্য। আরে ও বিষ্ণু, কি হলো? আবার খাওয়া ছেড়ে উঠে গেলে কেন? ওই দেখো। সংসার সুখের হয় রমণীর গুণ।